পিএইচডি করতে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। স্বপ্ন ছিল এরপর বসবেন বিয়ের পিঁড়িতে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, এখন দুজনেই শুয়ে আছেন মর্গের হিম ঘরে। 10 দিনের বেশি নিখোঁজ থাকার পর অবশেষে জানা গেল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি আর বেঁচে নেই। শুক্রবারই রুদ্ধশ্বাস অভিযানের মাধ্যমে নদী থেকে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে ফ্লোরিডা পুলিশ। তখনও নিখোঁজ ছিলেন বৃষ্টি। স্বজনরা আশায় বুক বেঁধেছিলেন হত্যাকারী হয়তো তাকে প্রাণে মারবে না, কিন্তু স্থানীয় পুলিশের বরাতে বৃষ্টির ভাই এক ফেসবুক পোস্টে জানিয়েছেন নাহিদা সুলতানা বৃষ্টি আর বেঁচে নেই, তবে তার মরদেহ এখনো খুঁজে পাওয়া যায়নি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। যুক্তরাষ্ট্রে 17 এপ্রিল নিখোঁজ হন লিমন ও বৃষ্টি। দুজনে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী। ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন লিমন। অন্যদিকে নাহিদা পিএইচডি করছিলেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে। নিখোঁজ হওয়ার আগের দিন দুজনকে সবশেষ ক্যাম্পাসে দেখা গিয়েছিল। লিমন ও বৃষ্টি হত্যাকাণ্ডের ঘটনায় হিশাম আবু ঘরবেহ নামের ফিলিস্তিনি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। এই হিশাম জামিলের সঙ্গে একই রুমে থাকতেন। গ্রেফতারের পর হিশামের দেয়া তথ্যের উপর ভিত্তি করে ফ্লোরিডার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে জামিলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এখন বৃষ্টির মরদেহ উদ্ধারে চলছে অভিযান। গ্রেফতার হওয়া হিশামের অতীত রেকর্ড বিশ্লেষণ করে তার বিরুদ্ধে মারধর, চুরি ও পারিবারিক সহিংসতার মতো একাধিক অভিযোগের তথ্য পেয়েছে পুলিশ। হিলসবরো কাউন্টির পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া হিশাম আবু ঘরবিয়াহ লিমনের সাবেক রুমমেট। 16 এপ্রিল লিমনের নিখোঁজ হওয়ার পর হিশামকে কয়েকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এক পর্যায়ে তিনি সহযোগিতা বন্ধ করে দিলে শুক্রবার পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। এই সময় তিনি নিজেকে ঘরের ভেতরে আটকে রাখেন। পরে পুলিশের বিশেষ দল ঘটনাস্থলে গেলে আত্মসমর্পণ করেন তিনি। পুলিশ জানিয়েছে, হিশামের বিরুদ্ধে মরদেহ সরানো, আলামত নষ্ট করা ও তথ্য গোপন রাখার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, হিশামের অপরাধমূলক কর্মকাণ্ডের তালিকা বেশ দীর্ঘ। আলামত ও শেরিফ কার্যালয়ের নথি বলছে 2023 সালের মে ও সেপ্টেম্বরে তার বিরুদ্ধে শারীরিক আঘাতের অভিযোগ আনা হয়েছিল। একটি ফাঁকা বাড়িতে চুরির অভিযোগও ছিল তার বিরুদ্ধে। পারিবারিক সহিংসতার কারণে তার বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা জারি হয়েছিল। একই বছর মারধরের অভিযোগে তাকে দুবার গ্রেফতার করা হয়, যদিও পরে সেই অভিযোগ প্রত্যাহার করা হয়েছিল। শফিকুল ইসলাম শান্ত, এনপিবি।